আপনাকে দেখিয়ে দেব আরব, কুয়েত, কাতার, লেবানন, জর্ডান, ইরান, ইরাক, মিসর, লিবিয়া, যতগুলো মুসলিম কান্ট্রিতে ভারত থেকে চাল যাচ্ছে তাদের চালের ব্র্যান্ডে সব আরবিতে মুসলিম কোম্পানির নাম লেখা আছে। কথাটা ঠিক কিনা কথা বলে? ভারতে যে গরুর গোশতের কোম্পানিগুলো আছে, 7টা বড় বড় কোম্পানি আছে, 5টা অমুসলিম ভাইদের যারা এক্সপোর্ট করে তাদের ব্র্যান্ডে মুসলিমদের নাম লেখা আছে, অথচ মালিক হচ্ছে একজন অমুসলিম ভাই। তুমি তোমার ব্র্যান্ড দিয়ে বিদেশে পাঠালে তোমার মালটা তারা কিনবে না। আমরা তো এতেরাজ করি নাই, কেন মুসলিমদের নাম দিয়ে, মক্কা মদিনার নাম দিয়ে মাল পাঠাবে? আমি দেখি দেবো পশ্চিমবাংলায় চাল পাঠাই বিদেশে, আরবিতে ইসলামী নাম লিখে রেখে দিয়েছে, কিন্তু মালিক হচ্ছে অমুসলিম ভাই। আমরা কোনো অভিযোগ করি না। অবশ্যই তিনি ব্যবসা করছেন, আর তিনি ব্যবসা করলে আমাদের ভারতের লাভ। কার লাভ? ভারতের লাভ। আমরা ভারতবাসী, আমরা চাই বিদেশে মাল বিক্রি হোক আর আমাদের মধ্যে মহাব্বত থাকুক। আমার ভাই, ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিয়েছে সেই ইসলাম থেকে মুসলমান সরে দাঁড়িয়েছে, তাই আপনার কাছে এতগুলো বিপদ এসে দাঁড়িয়েছে। আপনি যদি মদকে হারাম করে দেন, স্পর্শ করা হারাম করে দেন, আপনার দেখে একজন অমুসলিম ভাই জানবে মুসলমানের মদ হারাম। কথাটা বুঝতে পেরেছেন? আমার গ্রামে 35 ঘর দাস আছে, 4,500 থেকে 5,000 বসতি, খালি 35 ঘর দাস আর 15 ঘর বাগদি আছে। তো আমার মাদ্রাসা দিয়ে যখন বাড়ি যাই ওইখানেই দাসদের পাড়া, 35 ঘর। একটা দাসদের ছেলে প্রত্যেক দিন মদ খেয়ে রাতের বেলায় মাতলামি করে, স্ত্রীকে মারে, পাড়ার লোককে গাল দেয়, হাঙ্গামা করে। আমি একদিন বাজারে মাছ কিনছি, সবজির দোকানে আছে, আমি বললাম এই শোন এখানে। এলো, হুজুর কি হয়েছে? আমি বললাম তুই যে মদ খাস কত ক্ষতি জানিস? 1 নম্বর হচ্ছে তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর অর্থের ক্ষতি, 3 নম্বর পারিবারিক ক্ষতি, 4 নম্বর সামাজিক ক্ষতি। তোর এতগুলো ক্ষতি হবে। কি উত্তর দিল জানেন আমাকে? আমি লাজবাব হয়ে গেল। সে বলল আমাকে হুজুর মানা করছেন, আমি তো গরিবের ছেলে, পয়সা থাকে না। আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় আমাকে মদ পান করায়। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়েছে, আমাকে মদ ঢেলে খাওয়ায়। আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। ভেবে দেখুন, একটা মুসলিমের জন্য ছোঁয়া স্পর্শ করা হারাম, সে একটা অমুসলিমকে বলবে ভাই মদ খাস না, ক্ষতি হবে, শারীরিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, অথচ সে নিজের পয়সায় সেই ভাইকে মদ কিনে খাওয়াচ্ছে। আমি দাওয়াতটা কাকে দেব? আগে আমার ঘরের লোককে দাওয়াত দেব। আজকে বড় কষ্ট লাগে। প্রত্যেকটা ভাই বলুন আমরা নিশাগ্রস্ত জিনিস ব্যবহার করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা ইমামদের কাছে, মৌলবীদের কাছে, হুজুরদের কাছে ফতোয়া নেয় আমাদের সমাজের লোক। হুজুর বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুটকা খাওয়া কি? হুজুর বললে মাকরু। আপনি মনে করলেন তাহলে মালটা চলবে, চালিয়ে যা। কথাটা ঠিক কিনা? আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না? মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। ইমানদারির সঙ্গে যারা নামাজি আছেন, বেনামাজি যারা জানেন হাদিসটা, নবীজি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন না করেননি? কেন? কারণটা কি? মুখের দুর্গন্ধ বের হবে। আর আমি হাদিস শোনালাম, আপনার কাছ থেকে যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, তাহলে মুমিন হতে পারবেন না। আপনার পাশে যে নামাজি দাঁড়িয়ে আছে, সে যদি আপনার মুখের দুর্গন্ধে কষ্ট পায়, আর সেটার জন্য নবী যদি বলে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, আর বিড়ি সিগারেট গুটকাতে আতরের মতো সেন করে, তো কথা বলেন, সেন করে। এই যে পানির বোতলটা আমি পানি চেয়েছি, এইটাই আমাদেরকে বক্তাদিকে পানি খেতে দিয়েছে। ইনারা বললে হুজুর এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারেন, এই পানিটার পান করা যাবে? কথা বলে না কেন? রসুলের হাদিস, জেনে শুনে আত্মহত্যা করা কি হারাম? জেনে শুনে আত্মহত্যা করা হারাম। যদি বলেন হুজুর যদি কেউ অলি মানুষ হয় বিষ পান করলেও মরবে না, এই 24 পরগনার কিছু গজল গায়ক আছে, তারা শিরকি ভাষায় গজল গায়। একটা মেয়ে গজল গাইছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল।
আর লোকরা বলছে সুবহানাল্লাহ। আরে প্রথম লাইনটাই তো ইসলাম বিরোধী। কেউ যদি জেনে শুনে বিসমিল্লাহ বলে বিষ পান করুক আর আলহামদুলিল্লাহ বলে বিষ পান করুক, হারাম। এটাই বিষ আছে জানলে পান করা যাবে না। ভুলবশত পান করে নিয়েছে, বিষ ছিল, বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে সহি লাইন। বিষটা বিসমিল্লাহ বলে পান করলো আর পানি হয়ে গেল। আচ্ছা আপনি বলুন, কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কামড়াবে না? কামড়াবে না। সাপ চিনে যে এটা ইয়াসিন সাহেব। এই যে কারেন্টের তার দেখছেন, আমি যদি বলি বাবা আমি বর্তমান থেকে এসছি, আমার মতো অলি নেই, কারেন্টের তারে হাত দেবো, কারেন্টটা আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসিন। এর গুণ হচ্ছে শর্ট মারা, সাপের গুণ হচ্ছে ছোবল মারা, কামড়ানো। বিষের সিফাত হচ্ছে মানুষের শরীরে ক্ষত বিক্ষত করা, হারাম। আপনারা বলুন, যারা বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আছেন, বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, ক্ষতিকারক? আপনি জেনে শুনে খাচ্ছেন, আপনার জীবনের ক্ষতি করছেন, আত্মহত্যার দিকে নিজেকে টেনে নিয়ে যাচ্ছেন, আপনি একটা হারাম কাজ করছেন। আপনি বলুন তো, আমি সাধারণ উদাহরণ দিয়ে বলছি, আপনি বলছেন হুজুর বলেছে মাকরু, ওই জন্য আপনি খেয়ে যাচ্ছেন। কোনো মসজিদের আপনাদের ইমাম যদি সিগারেট খায় চায়ের দোকানে বসে, তার পিছনে নামাজ পড়বেন না তাড়াবেন? কথা বলে না? তাড়াবেন না তাড়াবেন? তাড়াবেন। ইমাম খেলে তাড়াবে, আর ইমামের পেছনে তুই খেয়ে নামাজ কি করে পড়িস? কথা বুঝতে পেরেছেন না পারেননি? ইমাম খেলে হারাম, আর তুমি খেলে মকরু, কবরে যা বুঝতে পারবে। আরে মকরু বলে দিয়েছে, তুমি চালিয়ে যাবে। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা এই নেশাগ্রস্ত জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করবো। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আমার ভাই, আপনি যখন ইসলামটাকে কমপ্লিটলি নিবেন, আপনার কাছে কোনো বিপদ আসবে না, কোনো বিপদ নাই। আমি আমার জীবনে, আমার লাইফে এখনো পর্যন্ত একটা পান মশলা খাইনি জীবনে। পান তো, মিষ্টি পান তো অনেক দূরের কথা, একটা মৌরি পর্যন্ত মুখে নিই না। খাবার ছাড়া আল্লাহ তাআলা কোনো কিচ্ছুর দিকে নিষেধ দেয়নি, আলহামদুলিল্লাহ। আমাদের বাপ বেটার দুজনারই তাই, আমরা কিচ্ছু খাই না, একটা পান পর্যন্ত খাই না, শুধু খাবার, যেটুকু হালাল খাবার আছে সেটুকু খাবো। বড় কষ্ট লাগে আজকে সমাজের মানুষ নেশাটাকে নিজের একটা গুরুত্বর মধ্যে নিয়ে চলে এসছে, নিজের জন্য হারামগুলোকে হালাল করে নিয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বেঈমান কাফেরদের জালে মুসলিমরা ফেসে যাবে। ইহুদি নাসারারা যেটাই চেয়েছে আজকে ফেসে গেছে। আপনারা কি মনে করছেন? ইহুদি নাসারারা, খ্রিস্টানরা শুধু ভারতের মুসলিম দিকে ফাঁসিয়েছে না, ভারতের মুসলিম এবং হিন্দু ধর্ম, দুটো ধর্মের মানুষকে এরা ধ্বংস করেছে, এদের আদর্শকে ধ্বংস করেছে। তার একটা মারাত্মক দলিলগুলো দিয়ে যায়। এই মাসটা ডিসেম্বর মাস চলছে, আজকে কত তারিখ? 12 না 13? আজ 13। শুনেলেন, কিছুদিন পরে আসবে 25শে ডিসেম্বর, কলকাতা আপনার কাছে। খ্রিস্টানদের থেকে বেশি হিন্দু আর মুসলিমের ছেলেরা গির্জায় গিয়ে লাইন দেয় কলকাতায়। আপনার জানা নেই? হে আমার মুসলিম যুবক যুবতী, যারা মনে করছেন 25শে ডিসেম্বর পালন করলে আপনার ক্ষতি কি? আমার ক্ষতি নয়, তোমার ক্ষতি। আমার কি ক্ষতি আছে? আমি আমার জবাব দেবো, তুমি তোমার জবাব দিবে আল্লাহর কাছে। কেউ কারোর জন্য জবাব দিবে না। আমাদের সমাজে শুনেলেন, এই মানুষ পাপ ছাড়ে না কেন? মদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, নামাজ পড়ছে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত হচ্ছে না, গুনার কাজ ছাড়ছে না। তার জন্য দায়ী হচ্ছে এক শ্রেণীর হুজুর, মলবি। 3 বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে বলে চিন্তা নাই, হুজুর এসে মিলাদ পড়াবে, দোয়া করবে, জান্নাত রেডি। ঠিক কিনা কথা বলেন? মানুষ মারা গেছে 3 বোতল মদ খেয়ে, মদের ভাটিতে মারা গেছে, গাঁজা খেয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে। সারা জীবন সুদ খেয়ে মারা গেছে, জীবনে কোনোদিন আল্লাহর ঘরে প্রবেশ করেনি, জিন্দেগিটা সুদের উপরে কাটিয়ে মারা গেছে। আপনি বলছেন হুজুর এসে দোয়া করবে, জান্নাত রেডি। যদি আমাদের দোয়াতে জান্নাত পাওয়া যেত, একটা
যে পাপের সাগরে ডুবে থেকে মলবির দোয়াতে জান্নাতে যেত, নবীজি নিজের চাচাকে কলমা পড়াতেন না? চলুন কোরআন শুনুন, রসুলের হাদিস প্রথমে, তারপরে কোরআনে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে আছেন, ছুটে এলেন একজন ব্যক্তি, এসে রসুলকে বললেন, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন চাচার বাড়িতে, চাচা একবার খালি কলমাটা পড়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর কি এসছে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, অস্বীকার করে দিল। নবীজির চোখে পানি, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল রসুলের। চাচা চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। আপনি যতদিন না আমাকে নিষেধ করবেন, আমি কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, কার জন্যে? চাচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, নবী এবং মুমিন দুজনকে নসিহত করলেন আল্লাহ, কান খুলে শুনে নাও। যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন। দোয়া করতে পাবে না, মুশরিক হয়ে আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, এর লেগে দোয়া করা যাবে না। নবীজির চোখ দিয়ে পানি, দোয়া বন্ধ হয়ে গেল। আর আপনি কোন ক্ষেতের মুলি যে ইয়াসিন সাহেবকে 10,000 টাকা দিয়ে দাওয়াত দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন, আর মদের ভাটিতে মারা যাবে আপনার ছেলে, আর দোয়া করে ইয়াসিন জান্নাতে দিবে, তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। এটা মাথায় রাখ। চলুন দ্বিতীয় নম্বর, এখানে পুকুর আছে না? না, মাছ চাষ করা হয়। গঙ্গাটা কত দূরে? অনেক দূরে। নদী আছে না নাই আশেপাশে? নাই, আছে। কোন পুকুরে কোনো বাচ্চা যদি পড়ে যায়, পাড়েতে যদি তার বাবা দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না? দেবে না? দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃ স্নেহ জেগেছে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। চলুন আগে চলুন। পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে দোয়া চাইতে পাবে না। চোখের সামনে আল্লাহ তাণ্ডব দেখিয়েছেন, আর সেই তাণ্ডব দেখেছে, চুপচাপ বসে মৃত্যুর তাণ্ডবটা দেখতে হয়েছে সেই নবীকে, পয়গম্বরকে। তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। তিনি নৌকার ওপরে গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়েছেন। তার সন্তান কিনান মারা যাচ্ছে হাবুডুবু খেয়ে, তার কম মারা যাচ্ছে। যখন চোখের সামনে সন্তানকে দেখেছে আল্লাহ তাণ্ডবে মারা যাচ্ছে, না থাকতে পেরে আল্লাহর কাছে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। চোখের পানি ফেলালেন নূহ নবী, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লা মিনাল খাসিরিন। হে আমার নূহ শুনে লাও, হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য দোয়া করো না, তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল। তুমি যদি আর একবার দোয়া চাও, তোমার গোটা কম সমেত আমি ওই জায়গায় আবার তোমাকেও ভরে দেব। নূহ নবীকে ধমক দিলেন আল্লাহ। একটা পয়গম্বর দোয়া করতে পায়নি নিজের সন্তানের জন্যে, পাপের সাগরে ডুবে আছে, তুমি তার লেগে দোয়া করতে পাবে না। আমার মা বোন যারা শুনছেন, কান খুলে শুনে যান। যদি মনে হয় তোমার স্বামী আলেম,
তোমার বেড়া পার করিয়ে দিবে। তুমি যতই পাপ করো, তুমি যদি মনে করো আমার বাপ হাজি সাহেব, আমি যতই পাপ করি, আমার মা হাজি বিবি আছে, আমার বাপ আলেম আছে, আমার স্বামী আলেম আছে, আর আমাকে বেড়া পার করাবে, তারা কান খুলে শুনে যাও, আল্লাহ কিয়ামতের দিনে দুজন নবীর বিবিকে জাহান্নামে দেবেন, আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। হযরতে নূহ নবী আর লূত নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় যে পাপগুলো আসবে ওগুলো বর্বরতার যুগের পাপ, মডেলিং বলে ফিরে আসবে। আজকে নারীরা নগ্নতায় অবলম্বন করছে, ন্যাংটো হচ্ছে, আর এরা বলছে এটা মডেলিং। এইটা আমাদের যুগের, এই যুগের নয়, এটা রসুলের যুগের নয়, এটা ছিল রসুলের আগের যুগের নগ্নতা। নারীরা নগ্ন ঘুরতো আর তারা বলতো আমরা দারুণ লাগছি। আজকে কিয়ামতের আলামত ওইটাই, আখরি জামানা। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতের সমকামী লীগের, জেনে রেখে দিবেন, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভারতের যারাই ভারতবাসী আছে, সমাজ ব্যবস্থা ভেঙে চুরচুর হয়ে যাবে এই রায়টা দেওয়ার কারণে। ভারতে শুধু মুসলিমরা নয়, শুধু হিন্দুরা নয়, শুধু শিখরা নয়, শুধু ইসাইরা নয়, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। পেপার খুলুন, ইউটিউব আর ফেসবুক খুলুন, গত বৎসরে, আগের বৎসর বনগাঁ থানা, উত্তর 24 পরগনা, আপনাদের থেকে একটু কাছে, ঠিক কিনা, 35 কিলোমিটার। এই বনগাঁ থানায় দুটি হিন্দু পরিবারের মেয়ে, তারা মন্দিরে গিয়ে বিবাহ করেছে নিজেদের মধ্যে, সমকামী। পেপারে ছেপেছে, দুটো পরিবারের মাথায় ভাঁজ। যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা নিজেদিকে সমকামী হব ভাবছ, সমকামীতে লিপ্ত হয়েছ, জেনে রেখে দিবে, এই ভারতের নয়, পৃথিবীর যতগুলো সমকামী আছে তাদেরকে যদি কোনো আইল্যান্ডে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, 10 বছর পরে তাদের আর নাম নিশানা খুঁজে পাবে না। কেন? ছেলেই ছেলেই বিয়ে করলে কখনো বাচ্চা হয় না, মেয়েতে মেয়েতে বিবাহ করলে বাচ্চা হবে? হবে না। তোমাদের নসলটা 10 বছর পরে ধূলিসাৎ হয়ে যাবে। এই পাপটা রসুলের যুগের পাপ নয়, এই পাপটা হিন্দু সমাজের পাপ নয়, এই পাপটা খ্রিস্টান সমাজের পাপ নয়, এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। সেই পাপ আজকে মডেলিং বলে ফিরে এসছে। আর এতে লিপ্ত হয়েছে চাষিবাসী, অশিক্ষিত নয়, শিক্ষিত স্কুল কলেজের ছেলে মেয়েরা সমকামিতে লিপ্ত হচ্ছে, বেশিরভাগ শিক্ষিত। আমার ভাই, এই বর্বরতার যুগ এলো। কোরআন খুলো, যারা মুসলিম আছেন তারা শুনেলেন, কোরআনে আছে আল্লাহ তার গোটা কমকে, নসলকে ধ্বংস করেছে। একটা সাগরের নাম হচ্ছে লোহিত সাগর। সেই সাগরটাকে বৈজ্ঞানিকরা মরা সাগর নাম দিয়েছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না। আল্লাহ তাআলা কোরআনে আছে ওই সাগরের ওপরে আল্লাহ তাআলা কওমে লূতকে পাল্টিয়েছিলেন, যেখানে তারা এতটাই অভিশপ্ত, আজও পর্যন্ত সেখানে একটা মাছ, পোকা মাকড় কিচ্ছু জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এলান করলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, হে আমার নবী, আমি এই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। তার মারাত্মক দুটো কারণ মায়েরা শুনেলেন। 1 নম্বর, নূহ নবীর বিবি, সব থেকে বড় অপরাধ হচ্ছে আল্লাহকে অবিশ্বাস এবং নবীকে অবিশ্বাস। দ্বিতীয় মারাত্মক অপরাধ স্বামীর অবাধ্যতা করা। অনেক মায়েরা স্বামীকে গোলাম ভাবে না, স্বামীর মুখের ওপরে কথা বলে, স্বামীকে তুতুকারি করে। আমার নবীজি বলেছেন ওই মেয়েরা জান্নাতের খুশবু পাবে না যারা পদে পদে নিজের স্বামীকে অপদস্থ করে, অপমান করে। আল্লাহ তাদের ইবাদতকে কবুল করবেন না। নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, তার মারাত্মক দুটো কারণ। লূত নবীর বিবি, মারাত্মক দুটো কারণ। এক তো হযরতে লূত নবীকে বিশ্বাস করেনি, আল্লাহকে বিশ্বাস করেনি। 2 নম্বর, স্বামীর অবাধ্যতা করা। তার
তার স্ত্রী বলল, আমার বাপ দাদরা সমকামী, আমিও সমকামী হতে চাই। নাউজবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাই, এই পাপ হচ্ছে লুত নবীর জামানা। আজকে মডেলিং, আজকে দেখলেন কিছু মেয়ে ছোট পোশাক পরে আমাদের সমাজে, এবং তারা বলে আমরা মডেলিং। ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবে এই গোটা চাকদা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। আর যদি বলেন মডেলিং কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছি। ইসলাম গেল। আমি সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, একজন বড় বড় চুল, আমি মাঝে মাঝে রাত্রে জলসা শেষ করে গাড়িতে গেলে আমি সেই বাবার বক্তব্যগুলো শুনি। মানুষকে খুব ভালো কথা বলেন মাঝে মাঝে। তো বড় বড় চুল, তিনাকে এরকম একটা চেয়ারে বস করিয়েছে একজন রিপোর্টার, সামনে অনেকগুলো মেয়ে বসে আছে। একজন মহিলা তাকে জিজ্ঞেস করছে, বাবা आपने बताया कि हर औरत को चाहिए कि सलीन कपड़ा पहने, अपने बदन को ढाक के रहे, तो ये तो आप हिजाब पहनने वाली जैसे बात कर रहे हैं। बोले मैंने तो हिजाब के बात नहीं कहा, मैंने बोला कि अपने बदन को ढाक लो। সেই মেয়েটা বাবাকে বলছে, मैं क्या पहनूं ये तो मेरा मर्जी है। बाबा তাকে এত দামি উত্তর দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। বাবা তাকে বলেছে, तुम नंगी घूमो, मेरा क्या है, मैंने सिर्फ धर्म की बात कहा। আমি আমার ধর্মের কথা বলছি, সনাতন ধর্মের কথা বলছি, বাকি তুমি ন্যাংটো ঘুরে বেড়াবে সেটা তোমার ব্যাপার। আমি আজকে ইসলাম শোনাচ্ছি, আপনি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাকে ইসলাম শুনিয়ে যাচ্ছি। মানার কর্তব্য। আপনি যখন বলবেন আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমি মুমিন, তখন তোমাকে মহিলা হিসাবে পর্দা করা ফরজ তোমার জন্যে। রাসূল বলেছেন একটা মেয়ের জন্য পর্দা করা। আমি সামান্য বুঝিয়ে দিই, আপনাদের চাকদা বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কেন কিনবে না? দুটো কারণ, এক তো ধুলো পড়েছে, 2 নম্বর মাছি বসার কারণে কলার ইজ্জত নষ্ট হয়ে গেছে। সামান্য কলা সেটা ছিলে বিক্রি করে, তার উপরে মাছি বসলে যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, একটা নারীর মর্যাদা কত বেশি। সেই নারী যদি নিজের বদনকে, শরীরকে খুলে দেয়, তাহলে তার ইজ্জত কতটা যেতে পারে ভেবে দেখো। রাসূলের হাদিস শুনলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সঙ্গে সাহাবীরা আছে। একজন মুশরিকের বিটি, বেঈমানের বিটি, কাফেরের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, শরীরে কাপড় নেই। নবীজি নিচের মাথার পাগড়িটা খুললেন, তার মাথাটা, শরীরটা ঢেকে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী বললেন, শোনো হে আমার সাহাবীরা, আমি ধর্ম দেখতে আসিনি, আমি আল্লাহর নবী মেয়েদের শরীর আর মাথা ঢাকতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি মাথা ঢাকতে এসেছি, শরীর ঢাকতে এসেছি, আমি ধর্ম দেখতে আসিনি। আল্লাহর নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ তিনি। তিনার আদর্শ সবারই আদর্শ। ওই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীর মধ্যে কেউ যদি মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি স্বামী বিবেকানন্দের মতো লোক এত ভালো কথা বলেন, তাহলে নূপুর শর্মার মতো একটা কুত্তার কথাই কি লিবে? ই তো জানোয়ারের থেকেও খারাপ। আরে ই স্বামী বিবেকানন্দ পায়ের ধুলোর যোগ্য হবে নূপুর শর্মা? ই দেহ ব্যবসায়ী মেয়ে, আপনি কি কথা বলছেন? এই নাজিয়া ইলাই খান, ই দেহ ব্যবসায়ী মেয়ে, মদ খায়, দেহ ব্যবসা করে। ই আমার নবীকে গালি দিলে এগুলো কোনো যায় আসে না। এগুলো এরকম কত কুত্তা ভুগছে, যারা পৃথিবী ভারতের দামি মানুষ, যারা আমাদের মাথার তাজ, তারা নবীজির প্রশংসা করেছে, এটা মাথায় রাখবে। তারা নবীজিকে ভালো চোখে দেখেছেন। স্বামী বিবেকানন্দের একটা লেখা বার করো, নবীর বিরুদ্ধে বলেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা বার করো, নবীজির বিরুদ্ধে বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা লেখা বার করো, নবীজির বিরুদ্ধে বলেছেন। ইনাদিকে পাবেন না কেন? এই নাজিয়া ইলাই খান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিসাবের যোগ্য হবে না। তিনারাও একটা সবসময় নবীজির মহব্বত করেছেন, নাম করেছেন। এই কটা কুত্তা ভুগছে, এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আমার ভাই,
আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নিজের স্ত্রী, নিজের পরিবার, এদের কাছে ইসলাম পৌঁছা। আজকে মুসলমানের বিপদ কেন? আপনার সঙ্গে সম্পর্ক কোরআনের নেই, আপনার সঙ্গে সম্পর্ক রসুলের আদর্শের নেই, আপনার সঙ্গে সম্পর্ক নবীজির আদর্শের নেই, কোরআন হাদিসের সাথে আপনার সম্পর্ক নেই, আপনার পরিবারে ইসলামিক কৃষ্টি কালচার নেই, আপনার পরিবারে যদি আছে বেঈমান কাফেরের কালচার আছে। তা না হলে মুসলমান কখনো 25শে ডিসেম্বর পালন করে? তা না হলে মুসলমান কখনো 1 জানুয়ারি মাইক বাজিয়ে ফিস্টি করে? যদি বলেন হুজুর নিষেধ, আমি বলবো না, কোরআন খুলুন, সূরা ফাতিহা। কোন সূরা বললাম? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, বিসমিল্লাহ। কি আছে শেষ আয়াতে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হযরতে ঈসা নবীকে দাঁড় করাবেন। কেন? খ্রিস্টানরা পৃথিবীতে 3টে আল্লাহকে মানে। কটা বললাম? 3জন। এক হচ্ছে আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম, তৃতীয় নম্বর হচ্ছে ঈসা নবী। তারা দেখবেন 2টো মূর্তি রেখেছে গির্জায়। কটা বললাম? 2টো। এক হচ্ছে ঈসা নবীর, 2 হচ্ছে তার মা মারিয়ামের। এই খ্রিস্টানরা আহলে কিতাব ছিল কতদিন? যতদিন পর্যন্ত তারা ঈসা নবীকে নবী বলে মেনেছে। যেদিনই বলেছে ঈসা আল্লাহর বেটা, সেই দিনই আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। এই আল্লাহর বেটা বলা এবং এদের উপাসনা করার কারণে আল্লাহ ঈসা নবীকে দাঁড় করবেন। প্রশ্ন কি করবেন? কোরআন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো 2টো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আল্লাহ আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম আপনি সবই জানতেন। আল্লাহ গায়েবের খবর জানেন না? জানেন না? জানেন। আল্লাহ তাআলা উত্তর দিবেন, হে আমার ঈসা, আমি এই নেমো খারাম দিকে বিশ্বাস স্থাপনের জন্য তোমাকে দাঁড় করিয়েছি, আমি আল্লাহ সব জানি। এরপরে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? আমার মুসলমান ভাই, যে মুসলিম, যে পরিবারের হোক, তাতে যে খানদানের হোক, কেউ যদি 25শে ডিসেম্বর পালন করে, সে যদি 1 জানুয়ারি পালন করে, সেই ছেলে, সেই মানুষ হচ্ছে পদভ্রষ্ট। চ্যালেঞ্জ, পদভ্রষ্ট। এটা কোরআন। আপনি পালন করবেন না। আজকে জানেন ঠান্ডা মাথায় কিভাবে আমাদের সমাজকে জিনায় লিপ্ত করিয়েছে ইহুদি নাসারা। ভারতবর্ষে যদি কোনো ব্যক্তি দেখায় এই পরবগুলো ভারতের ছিল, আমাদের সমাজ আজকে শুনেলেন ঠান্ডা মাথায় জিনা কাকে বলে। পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। একমাত্র আলেমরা, বড় বড় আলেমরা তিনাকে ছিলেন। তিনি 1 মাস 1.5 মাস আগে একটা বক্তব্য দিয়েছেন, মারাত্মক। পৃথিবীর মানুষের জন্য মেসেজ দিয়েছেন, কিয়ামত से पहले पूरे आलम में, दुनिया में हराम औलादों से भर जाएंगे। পুরো দুনিয়াটা, আলমটা হারাম আওলাদে ভরে যাবে। তার কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে দিই। ইহুদি নাসারারা আমাদের কাছে, খ্রিস্টানরা একটা পরব এনেছে, তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এটা কোনো হিন্দুদের প্রথা নয়, ভারতবর্ষের সংস্কৃতি নয়, মুসলমানদের সংস্কৃতি নয়, আমাদের আদর্শ নয়, আর এই ভারতের কোনো ধর্মের মানুষের নয়, এটা খ্রিস্টান ইহুদিদের আদর্শ। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব এক একটা জিনা। আপনাদের কি মনে হচ্ছে পতিতালয়গুলোই জিনা বেশি হয়?
বর্তমান যুগে সব থেকে বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্কগুলো। গোটা ভারতে যতগুলো পার্ক আছে, এই পার্কগুলো হাজার হাজার যুবক যুবতী প্রত্যেক দিন জিনায় লিপ্ত হচ্ছে। আমাদের সমাজের লোক জিনাই জানে না, এরা মনে করছে খালি শারীরিক মিলনটার নাম জিনা। না, শারীরিক মিলনটাই জিনা নয়, হাতের জিনা, মুখের জিনা, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা, মুখের জিনা। কোরআন খুলেন, যারা এই সমস্ত দ্বারা পাপ করে, হাতের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন, কোন সূরা বললাম? সূরা ইয়াসিন, কিয়ামতের দিনে এই পাপীদিকে দাঁড় করাবেন। আর আল্লাহ কোরআনে এলান করলেন, আমি আল্লাহ কি করব শোনো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এদের জবানগুলো সিলাই করে দেব, এদের হাত কথা বলবে, এদের চোখ কথা বলবে, এদের কান কথা বলবে, আমি এদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। কিয়ামতের দিনে এদের শরীররা, এদের অঙ্গরা সাক্ষী প্রদান করবে। আপনার অঙ্গরা সাক্ষী দিবে আল্লাহর কাছে, আপনি এই হাতের দ্বারা একটা নারীকে স্পর্শ করেছেন, পর নারীকে। ওই জন্যই তো ইসলামে মেলা হারাম। ইসলামে কি হারাম বললাম? মেলা হারাম। বুঝে না। এই যেমন এখন জলসাই ফ্যাশন এসছে যে বক্তাদের একটা ছবি দেব, আমাদের ছবি দেয়, এটা নিষেধ। এই ছবি যারা দিয়েছেন এটাকে পুড়িয়ে দিবেন পোস্টারটাকে, নাহলে আমি তাদেরকে দায়ী করে গেলাম। যদি এটা থেকে যায়, কিয়ামতের দিন আপনার আল্লাহর কাছে হিসেব দিবেন, আমি নয়। এটা মাথায় রাখবেন। ছবি চুলা যাবে না, জায়েজ নেই বিনা কারণে। আপনি আমার নাম লিখে দিলেন, এটাই যথেষ্ট। কথাটা বুঝতে পারেননি? নাম লিখে দিলেন, এটাই যথেষ্ট। ফটো দেবার কি প্রয়োজন আছে? মেলা ইসলাম এই জন্য হারাম। নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি বললাম? শয়তান। আর কোরআনে আছে সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কি দুশমন বললাম? প্রকাশ্য। একটা মেলা হচ্ছে, জলসায় মেলা বসিয়েছে, নারী পুরুষ একসাথে ঘুরছে, ছেলে মেয়ে একসাথে। শয়তান ছেলেদিকে উস্কানি দিল, কেউ নেই, হাত মেরে দিয়ে ভিড়ের মধ্যেখানে কোমরে মেরে দিয়ে পালিয়ে গেল। হয় না? হয় না? হ্যাঁ। আর সেই মেয়ে যদি হাসে তো হাসি তো ফাঁসি, শেষ, চিনাই লিপ্ত হয়ে গেল। এই জলসায় দোয়া করাবেন। আমার আগের বক্তা দোয়া করলেন, আমার পরের বক্তা আমার বড় ভাইজান আব্দুল্লাহ মারুফ সাহেব দোয়া করবেন। আমি বলে যাচ্ছি, মেলা বসানোর কারণে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মাথায় রাখবেন। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি তো ঘুরে পালিয়ে যাই মেলা দেখলে, আমি তো দেখতে পাই না এইদিকে দোকানগুলো বসেছিল, তাহলে আমি ঘুরিয়ে পালিয়ে যেতাম। থাকি না, ভালো লাগে না, মেজাজ হারাই। বিশ্বাস করুন, কালকে যেখানে জলসাই ছিলাম মুর্শিদাবাদে, একটা দোকান বসেনি। আমি রাত্রি 10টায় ছাপলাম, বিশ্বাস করুন তখনও 3000 লোক বসে আছে। মাগরিবের পরে 10,000 শ্রোতা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মানুষ দিনের কথা শুনবে, সেখানে পাপ হবে। একটা জলসা করাবেন, আগামীতে বসতে দিবেন না দোকান। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কমিটির ছেলেদিকে বলছি, যদি জলসা শোনাতে চান মেলা দিবেন না। আর যদি বলেন হারাম কাজ করব, শুধু জলসা বাদ দিয়ে মেলাই বসাবেন। এটা ইসলাম, এটা শরীয়ত শোনাচ্ছি আপনাদেরকে।